কেমন আছো বন্ধুরা? এখন কিন্তু কালকা থেকে আমরা টয় ট্রেনে উঠেছি সিমলায় যাব বলে। রাত 3:30 বাজে। দারুণ সুন্দর পরিবেশ। আমার বকবকটা শুধু শুনবে না, বাইরের পরিবেশটাকে অনুভব করো। আর টয় ট্রেন থেকে বাইরের দৃশ্যটা অদ্ভুত লাগছে। বাইরে নিকষ কালো অন্ধকার, পাহাড়ি বাড়ি, হোটেল, গেস্ট হাউসের আলোগুলো, রাস্তার আলো দারুণ লাগছে। এখন ভোরের আলো ফুটে গেছে, প্রায় 5:30 বাজে। প্রত্যেকটা মানে ছোটো ছোটো স্টেশনগুলো এত সুন্দর, নেমে সবাই ছবি তুলছিল, তো আমিও তুলেছি। আর মেলে তো প্রত্যেক দিনই গিয়েছিলাম, আজকে চার্চে এসেছি। পরিবেশটা এত সুন্দর, 5 দিন ছিলাম, তাও মনে হচ্ছিল সব কিছু দেখা হয়নি, সব কিছুকে মানে অনুভব করা হয়নি। আর পাহাড়ে এসছে মোমো খেবো না, সেটা তো হয় না। মোমোগুলো দারুণ খেতে ছিল, কিন্তু এখানে মোমোর সাথে স্যুপের ব্যবস্থা দেখলাম না সব জায়গায়। আর এখানে দেখো ঘোড়ায় চড়া, তারপর পাহাড়ি পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা ছিল। আমি ঘোড়ায়ও চড়িনি, ছবি টবি তুলিনি। আর আমি ব্যক্তিগতভাবে জানো তো, কোথাও গেলে সেখান থেকে কিছু কিনি না। আমি একদম অল্প লাগেজে যাই, না দেখলে বিশ্বাস করবে না, 2-3টে জামা নিয়ে চলে যাই। আর কিন্তু সেখানটা ঘুরে দেখি, ভারী লাগেজ নিয়ে ঘুরে কি হবে বলো। আর খুব মানে কিচ্ছু কেনাকাটা করি না আমি। এটা তোমরা গেলে অবশ্যই কেনাকাটা করো। এটা আমার জানি না কেন ব্যক্তিগত মানে ভাবে আমি কিছু কেনাকাটি করি না। যেখানে যাই সেখানটা ঘুরে দেখি, খাওয়ার খাই, আর মানে জায়গাটাকে অনুভব করার চেষ্টা করি। আমরা প্রত্যেক দিনই সিমলা কালীবাড়ি গিয়েছিলাম বাঙালি খাওয়ার জন্য। তো সিমলা বা কালীবাড়িতে কী করেছিলাম হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি সিমলা কালীবাড়ি। সকাল সকাল মায়ের দর্শন করে নিলাম। দারুণ সুন্দর এই জায়গাটা। এটা কিন্তু একেবারে পাহাড়ের টপে, মানে রুফ টপে মন্দিরটা। আর থাকার হোটেল, খাওয়ার হোটেল সব কিন্তু বেসমেন্টে, মানে আন্ডারগ্রাউন্ডে। তো নামাটা একটু শক্ত, যেহেতু সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, নাহলে কিন্তু দারুণ জায়গা। পুজো দেওয়ার পর আমাদের দারুণ খিদে পাচ্ছিলো, তাই আমরা ক্যান্টিনে চলে গিয়েছিলাম। চা, কফি, ব্রেড অমলেট, লুচি, পরোটা, আলুর পরোটা প্রতিদিনই পাল্টে পাল্টে হয়। দুপুরে খাওয়ারে ছিল গরম গরম ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, পাঁপড়, চাটনি, ফুলকপি বা বাঁধাকপি, আর জ্যান্ত মাছের পাতলা ঝোল, আর চিকেনও হয়। রাতে আমরা বলেছিলাম গরম গরম মাটন আর রুটির জন্য। অন্তত জনা 10 হলে তবে এনারা অর্ডারটা নিয়ে থাকেন। তো দারুণ ছিল এখানের খাবার দাবার। আর হ্যাঁ, এখানে কিন্তু তুমি টানা 15 দিন বা 1 মাসও থাকতে পারো, তার জন্য আগে থেকে যোগাযোগ করতে হয়। প্রচুর বাঙালিরা এখানে রয়েছে। আর খাবার দাবারের মধ্যে একটা ঘরের তুমি টেস্ট পাবে। যখন পুরো সিমলা ঘুরে মানে নন বেঙ্গলি স্টাইলে খাবার খেয়ে অন্য হয়ে গিয়েছিলাম, তো এখানে খাবার খেয়ে বাড়ি ফিরতেই ইচ্ছে করছিল না, কিন্তু ঘুরতে গেলে তো ফিরতেই হবে। আর এদের এখানে খাবার দাবারে কিন্তু মাছ, মাংস সব কিছু রসুন পেঁয়াজ ছাড়া, দারুণ। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। এই যে টপে মন্দিরটা, এখানে থাকলেই তোমার সময় খুব ভালোভাবে কেটে যাবে। বিকেলবেলায় তুমি যদি একটুখানি ম্যালটা ঘুরে আসো। আর বিকেলে কিন্তু এদের রয়েছে গরম গরম সিঙ্গাড়া, কচুরি, চাউমিন, তুমি যেটা খেতে চাও খেতে পারো। তোমরা কে কে এখানে এসেছো, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজ এইটুকু, টাটা, বাই।